ধনী হওয়ার ঠিক আগে এই ১১টি শুভ লক্ষণ দেখা যায়। বাস্তুশাস্ত্র মতে যখন কারো জীবনে ধনসম্পদ আসতে চলেছে, তখন প্রকৃতি তাকে কিছু বিশেষ সংকেত দেয়। এই লক্ষণগুলো ইঙ্গিত করে যে খুব শীঘ্রই আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও অর্থের আগমন হতে পারে। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী বলা হয়। বিশ্বাস করা হয়, যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে অর্থের অভাব হয় না। অনেক মানুষ মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বাড়িতে পূজা পাঠ ও নানা উপায় করেন। বলা হয়, মা লক্ষ্মী যখন কোনো গৃহে প্রবেশ করতে চলেন, তখন আগে থেকেই কিছু শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে। চলুন জেনে নিই সেই ২১টি লক্ষণ সম্পর্কে। আর যদি চান মা লক্ষ্মীর কৃপা সবসময় আপনার ওপর থাকুক, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং জয়নাগুর বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। নাম্বার ১, সকালে বাড়ির বাইরে হঠাৎ টাকা বা কয়েন পড়ে থাকতে দেখলে তা শুভ বলে মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার জীবনে অর্থ আসতে চলেছে। নাম্বার ২, যদি কোনো বিড়াল আপনার ঘরের ভেতরে বাচ্চা দেয়, তবে তা শুভ সংকেত। আবার কোনো পাখি যদি বাড়ির ছাদে মূল্যবান কিছু ফেলে যায়, তাও সৌভাগ্যের চিহ্ন। এতে বোঝায় বাড়িতে সুখ ও শান্তি আসবে। নাম্বার ৩, একসঙ্গে ৩টি টিকটিকি দেখতে পাওয়া শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত মেলে। বিশেষ করে দীপাবলির সময় তুলসী গাছের কাছে টিকটিকি দেখা খুবই শুভ। নাম্বার ৪, যদি ডান হাতের তালু বারবার চুলকায়, এতে মনে করা হয় টাকা আসতে চলেছে। একইভাবে ডান চোখ কাঁপাও আর্থিক লাভের লক্ষণ হিসাবে ধরা হয়। নাম্বার ৫, পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই আশেপাশে পেঁচা দেখা শুভ বলে মনে করা হয়। বিশেষ করে দীপাবলির সময় পেঁচা দেখলে ধন লাভের যোগ তৈরি হয় বলে বিশ্বাস করা হয়। নাম্বার ৬, সকালে যদি কোনো গাভী আপনার দরজায় এসে ডাকতে থাকে, তবে তা অত্যন্ত শুভ। তাকে রুটি বা সবুজ ঘাস খাওয়ানো ভালো বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মীর আশীর্বাদের ইঙ্গিত। নাম্বার ৭, ভোরবেলা কাউকে ঝাড়ু দিতে দেখাও শুভ, কারণ ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক আছে বলে বিশ্বাস করা হয়। নাম্বার ৮, বাড়ির সামনে আকন্দ গাছ জন্মালে তা ধনসম্পদ আসার লক্ষণ বলে ধরা হয়। নাম্বার ৯, সকালে চড়ুই পাখির কিচিরমিচির শুনলে বা তাকে দেখতে পেলে তা শুভ সময় আসার ইঙ্গিত দেয়। নাম্বার ১০, কোনো কাজে বেরিয়ে যদি এমন কুকুর দেখেন যার মুখে খাবার বা রুটি আছে, তবে তা আর্থিক লাভের সংকেত বলে মনে করা হয়। নাম্বার ১১, হঠাৎ বাড়িতে অনেক কালো পিঁপড়ে দেখা দিলে, বিশেষ করে খাবারের কাছে, তা ধনসম্পদ আগমনের লক্ষণ বলে ধরা হয়। নাম্বার ১২, বাড়ির বারান্দা বা গাছে পাখি বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ, তবে সেই গাছ কেটে ফেলা অশুভ বলে মনে করা হয়। নাম্বার ১৩, যদি হঠাৎ বাড়িতে শঙ্খধ্বনি শোনা যায় বা ভোরে শঙ্খের শব্দ কানে আসে, তবে তা মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার ১৪, বাড়ির মন্দিরে শঙ্খ রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি আসে। নাম্বার ১৫, কোনো কাজে বেরিয়ে পথে আঁক দেখতে পাওয়া শুভ, এটিও ধনলাভের ইঙ্গিত হিসাবে ধরা হয়। নাম্বার ১৬, স্বপ্নে তোতা পাখি দেখলে তা আর্থিক সমস্যার শেষ হওয়ার লক্ষণ বলে মনে করা হয়। নাম্বার ১৭, স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলসি, হাতি, বেজি, শঙ্খ, টিকটিকি, তারা, সাপ বা গোলাপ ফুল দেখা ধনসম্পদ বৃদ্ধির সংকেত। নাম্বার ১৮, সকালে ঘুম ভাঙার পরপরই শঙ্খধ্বনি শুনলে তা শুভ বলে মনে করা হয়। নাম্বার ১৯, স্বাস্থ্যমতে শঙ্খের ধ্বনি মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই ভোরে শঙ্খের শব্দ শুনলে ধনভাণ্ডার ভরে ওঠার ইঙ্গিত মেলে। নাম্বার ২০, স্বপ্নে কাউকে দেশলাই কাঠি জ্বালাতে দেখলে তা ধনলাভের সংকেত বলে মনে করা হয়। নাম্বার ২১, বাড়ির ভেতরে কালো পিঁপড়ের রাশি দেখা সমৃদ্ধির লক্ষণ। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মীর কৃপা আসতে চলেছে। বন্ধুরা,
যদি টানা 2-3 দিন ধরে এই শুভ লক্ষণগুলোর কিছু দেখতে পান, তাহলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। যদি তথ্যগুলি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং জয়নগর বয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।